পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। সাথে আছি আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে যে পাঠ উপস্থাপন করব, উচ্চতর গণিত পাঠ্য বই থেকে নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন থেকে অনুশীলনী 9.1-এর সমস্যা 4-এর ক এবং খ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 4-এর ক এবং খ এই দুটি প্রশ্নের সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনোযোগ রাখো। আমরা প্রথমেই 4-এর ক যে প্রশ্নটি সমাধান করব, সমাধান করার পূর্বে প্রশ্নটি আমরা এক নজর দেখে নিই। প্রশ্নটি দেখাও যে ক নাম্বার a⁴ মাইনাস b⁴ ইন্টু a⁴ প্লাস a⁴ ইন্টু b⁴ প্লাস b⁴ সমান a মাইনাস b। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু প্রশ্নটিতে দেখাও যে বলছে, আমরা এখানে বাম পক্ষ ধরে কাজ করব, অর্থাৎ সমান চিহ্নের বাম পাশের যে অংশটুকু আছে এটি ধরে আমরা কাজ করব। কাজ করে আমরা সমান চিহ্নের পরে যে অংশটুকু আছে অর্থাৎ ডান পক্ষ, এটি আমরা মিলাবো। তাহলে আমাদের যে দেখাও যে প্রশ্নটি বলছে অর্থাৎ প্রমাণ, এই প্রমাণটি হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনোযোগ রাখো। আমরা প্রথমে 4-এর ক এর সমাধান করব। আমরা প্রথমেই 4-এর ক এর যে সমাধান করব, এক্ষেত্রে আমরা প্রথমেই লিখব বাম পক্ষ ধরে আমরা কাজ করব যেহেতু, তাহলে আমরা প্রথমেই এখানে লিখব বাম পক্ষ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাম পক্ষ লিখলাম। এখন আমরা এখানে লিখব a⁴ মাইনাস b⁴ ইন্টু a⁴ প্লাস a⁴ ইন্টু b⁴ প্লাস b⁴। আমরা প্রথমেই সমান চিহ্নের বাম পাশের যে অংশটুকু আছে আমরা এই অংশটুকু লিখলাম বাম পক্ষ লিখে। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি দেখে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে এখানে দেখতে পাবো যে একটি সূত্রকে মিন করতেছে। কিন্তু এই সূত্রটি যে মিন করতেছে আমাদেরকে, আমরা যদি লাইনটিকে সাজিয়ে নেই তাহলেই কিন্তু সূত্রটির সাথে মিলে যাবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটু যে কাজটি করতে পারি, সাজিয়ে নেব a⁴ মাইনাস b⁴ এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। a⁴ লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব, প্লাস a⁴ b⁴ প্লাস এখানে আমরা b⁴ লিখব, লিখে আমরা স্কোয়ার দেব, সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু লাইনটিকে সাজিয়ে নিয়েছি, এখন আমরা যদি চিন্তা করি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে আমরা যদি এটাকে সম্পূর্ণটাকে এ ধরি এবং এই সম্পূর্ণটাকে বি ধরি, তাহলে a মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা a⁴ যদি a b⁴ যদি b চিন্তা করে আমরা যদি
মিল করি তাহলে আমরা দেখব যে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রকে এখানে কি করতেছে, মিন করতেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার 1/3 কিউব মাইনাস বি টু দি পাওয়ার 1/3 কিউব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার চিন্তা করে কাজ করলে আমাদের এখানে লাইনটি দাঁড়াবে এ টু দি পাওয়ার 1/3 কিউব মাইনাস বি টু দি পাওয়ার 1/3 কিউব। এখন আমরা দেখো এখানে এ টু দি পাওয়ার 1/3 সাথে যদি 3 কাজ করি, পাওয়ার 3 কাজ করি, তাহলে আমাদের এই 3 এবং এই 3 কাটাকাটি করে বাদ যাবে। এখানে এর পাওয়ার 1 থাকবে, অর্থাৎ এ এর পাওয়ার 1 মানে এ একবারই, মাইনাস এখানে আমাদের বি টু দি পাওয়ার 1/3, এটিও যদি আমরা পাওয়ার 3 সাথে কাজ করি তাহলে এই 3 কাটাকাটি করে বাদ যাবে, বি টু দি পাওয়ার 1 মানে এখানে বি থাকবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এ মাইনাস বি আমাদের যেহেতু প্রমাণে বলছে এখানে এ টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3 ইন্টু এ টু দি পাওয়ার 2/3 প্লাস এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 2/3 সমান এ মাইনাস বি, অর্থাৎ আমাদের ডান পক্ষ আছে এখানে এ মাইনাস বি, আর আমরা কাজ করে এখানে এ মাইনাস বি পেয়ে গেছি। তার মানে আমাদের 4-এর যে ক নাম্বার প্রশ্নটি আছে, ক নাম্বার প্রশ্নটির সমাধান কমপ্লিট হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ, সুতরাং এ টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3 এ টু দি পাওয়ার 2/3 প্লাস এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 2/3 সমান এ মাইনাস বি। এখানে আমরা লিখতে পারি দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 4-এর ক নম্বর প্রশ্নটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পরবর্তী যে প্রশ্ন আছে অর্থাৎ 4-এর খ, আমরা এই খ নম্বর প্রশ্নটির সমাধান করব। খ নম্বর প্রশ্নটি সমাধান করার পূর্বে এক নজর দেখে নেই, এখানে এ কিউব প্লাস এ ইনভার্স 3 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 সমান এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানেও এই প্রশ্নটির সমাধান করার পূর্বে বাম পক্ষ ধরে কাজ করব, বাম পক্ষ ধরে কাজ করে আমরা ডান পক্ষ মিলাবো, তাহলে আমাদের প্রশ্নটির সমাধান হয়ে যাবে। আমরা এখানেও প্রশ্নটির সমাধান করব। দেখো আমরা লিখতে পারি বাম পক্ষ লিখে এ কিউব প্লাস এ ইনভার্স 3 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ ইনভার্স 3/2 প্লাস 1। এখানে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এ টু দি পাওয়ার 3/2 আছে প্লাস এ ইনভার্স 3/2, আমরা প্লাস 1, আমরা এখানে হরে যেভাবে আছে আমরা চেষ্টা করব লবেও ঠিক একই অনুরূপ তৈরি করার জন্য। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে দেখো 3/2 লিখব, স্কোয়ার ব্যবহার করব, তাহলে স্কোয়ারে আর এখানে
যে 2 আছে কাটাকাটি করে বাদ গেলে আমাদের পূর্বের আবার লাইনটি ফেরত চলে আসবে। প্লাস এখানেও আমরা এই কাজটি করব, a টু দি পাওয়ার মাইনাস এখানে আমরা লিখতে পারি 3/2 লিখে আমরা এখানে স্কোয়ার ব্যবহার করব। এটাকে আমরা যদি a স্কোয়ার ধরি, এটাকে b স্কোয়ার ধরি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস সূত্রের 2 এর মান a টু দি পাওয়ার 3/2 ইন্টু b এর মান a টু দি পাওয়ার মাইনাস 3/2। তাহলে দেখো এখানে আমাদের দাঁড়ালো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কিন্তু +1 আছে, আর আমরা যদি এখানে যেহেতু সূত্র হয়ে গেছে আমাদের কাজ করতে গিয়ে, তাহলে এখানে কিন্তু 2 চলে আসতেছে। আমাদের a টু দি পাওয়ার 3/2 a ইনভার্স 3/2 কাটাকাটি করে বাদ যাবে, এখানে থাকবে 2, তাহলে প্লাসের 2 থাকবে, কিন্তু আমাদের এখানে আছে প্লাসের 1, তাহলে আমাদের এখানে কি করতে হবে মাইনাসের 1 করতে হবে, তাহলে আমাদের মান ঠিক থাকবে। আর নিচে ঠিক যেভাবে আছে আমরা সেভাবে রেখে দেব। +1 নিচেরটা ঠিক যেভাবে আছে সেভাবে রাখবো। এখন দেখো এখানে আমরা এতটুকুকে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র লিখতে পারি। এখানে তাহলে এখানে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার 3/2 প্লাস a ইনভার্স 3/2 এর হোল স্কয়ার মাইনাস আমরা এতটুকুকে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র লিখলাম। আর এখানে মাইনাসের মাইনাস 1কে আমরা 1 এর স্কয়ার দিতে পারি, এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা তৈরি করার জন্য। তাহলে এখানে a টু দি পাওয়ার 3/2 প্লাস a ইনভার্স 3/2 প্লাস 1, আর এখানে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যদি লিখি, এই সূত্রের আলোকে এখানে a টু দি পাওয়ার 3/2 প্লাস a ইনভার্স 3/2 প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার 3/2 প্লাস a ইনভার্স 3/2 মাইনাস 1। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের নিচের যে হরের যে অংশটুকু আছে আমাদের লবের এই অংশটুকুর সাথে সম্পূর্ণরূপে মিলে গেছে, আমরা এটিকে কাটাকাটি করে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এখানে চলে আসবে a টু দি পাওয়ার 3/2 প্লাস a ইনভার্স 3/2 মাইনাস 1। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে প্রশ্নটি আছে ক্ষয়ের যে প্রশ্নটি আছে আমাদের ডান পক্ষ a টু দি পাওয়ার 3/2 প্লাস a ইনভার্স 3/2 মাইনাস 1, এখানেও চলে আসছে a টু দি পাওয়ার 3/2 প্লাস a ইনভার্স 3/2 মাইনাস 1। তার মানে আমাদের প্রমাণটি হয়ে গেছে কমপ্লিট। আমরা এখানে লিখতে পারি সমান ডান পক্ষ। সুতরাং a কিউব প্লাস a ইনভার্স 3 প্লাস 1 a টু দি পাওয়ার 3/2 প্লাস a ইনভার্স 3/2 প্লাস 1 সমান a টু দি পাওয়ার 3/2 প্লাস a ইনভার্স 3/2 মাইনাস 1 প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের 4-এর যে ক এবং খ প্রশ্ন আছে এই দুটি প্রশ্নের সমাধান আমরা কমপ্লিট করেছি। আশা করি তোমরা মনোযোগ রেখেছ এবং বুঝতে পেরেছ। বাসায় তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে এই দুটি প্রশ্নের সমাধান তোমরা শিখে নেবে।
তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।